হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টক ঝাল মিশ্রণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে বানানো। আলু তো কম বেশি সবার ঘরেই থাকে, তাই না? দেখতেই পাচ্ছেন আলুটাকে কিভাবে কাটা হচ্ছে, কি সুন্দর করে ডিজাইন হয়ে গেল। আলুটাকে কাটার পরে লবণ পানিতে ভালো করে চুবিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। তারপর আলুটাকে পানি থেকে উঠিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ারে ভালো করে কুট করে নিতে হবে। কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেওয়ার পর তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই মজাদার নাস্তাটিকে আরও মজাদার করার জন্য একটি সস তৈরি করে নিতে হবে। সসটি তৈরি করার জন্য লাগবে টমেটো সস, সয়া সস, চিনি, ভিনেগার আর সামান্য পানি। সবগুলো একত্রে মিক্সড করে জাল দিয়ে নিতে হবে। সসটি ভেজে রাখা আলুর উপরে ছড়িয়ে দেবেন আর সামান্য সাদা তিল দিয়ে পরিবেশন করে নেবেন। আমার কাছে কিন্তু দেখতে বেশ ইউনিক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আরেকটি রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু গরুর মাংস সবাই কম বেশি খুব ভালো করে রান্না করতে পারে আমি জানি। তারপরে যেহেতু আমি রান্না করছি, একটু দেখে ফেলেন কিভাবে রান্না করি আমি। দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আবার তেলও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি না। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। এখন আবার দিয়ে দিচ্ছি তেজপাতা বা গরম মশলা যা থাকে সবই দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি যেন কষানোটা একটু ভালো হয়। এই পানিতেই অনেক সময় পুরো রান্নাটা হয়ে যায় যদি আপনি চুলার ব্যালেন্সটা মানে আগুনের তাপটা যদি আপনি ঠিক রাখতে পারেন, কম করে দিয়ে রাখতে পারেন, তাহলে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি হাই হিটে থাকে তাহলে তো কষানোর পর আবার দ্বিতীয়বার পানি দিতেই হবে। দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি কি সুন্দরভাবে মেকআপ করে দিয়েছি। হাত দিয়ে চাপড়ে এদিক সেদিক যেন না হয়, দেখতে সুন্দর লাগে সেজন্য। আমি বারবার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এই যে চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি, বসানোর পর ওই পানিতেই দেখেন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও রয়ে গেছে সুন্দর। আমার বেশিক্ষণ আর রান্না করতে হবে না। এটাতে আস্তে করে মানে অল্প আঁচে বসিয়ে রাখবো, একদম মাখো মাখো হয়ে যাবে। কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আবার যখন ভয়েস দিচ্ছি। অবশ্যই এটা ভিডিও করা কিন্তু অনেক আগে, খেয়ে শেষ। এই গরু মাংসটা হলে আমার আর অন্য কিচ্ছু লাগে না জানেন, এত ভালো লাগে। কেন এত ভালো লাগে বলেন তো? শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি আর এদিকে সেদিকে গাড়ি আসছে যাচ্ছে, বাচ্চারা আওয়াজ করছে, কি সুন্দর সাউন্ড, তাই না? আপনারা গরুর মাংস কিভাবে রান্না করেন একটু কমেন্টসে জানিয়েন তো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।